বাংলাদেশে বহু সুফি সাধকদের দল আছে, এত মায়া কান্না দেখানোর দরকার নাই তো। আবারও আওয়ামী লীগের মতো মাঠে নামিয়েছে, এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত একেবারে খারাপ নিউজের চাইতেও বেশি খারাপ। আমরা এই 3 দিন পর্যন্ত রাজপথে থাকার কথা না, আমরা তো 5ই আগস্ট সিদ্ধান্ত দিয়েছি আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, শেখ মুজিবের মুরাল থাকবে না, শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগের জয়গান থাকবে না, ফেসিবাদের দোসর থাকবে না। এটা তো নতুন কোনো গান না। এই নতুন গান যারা সৃষ্টি করছে আমি মনে করি তারা ভারতের দালাল, তাবেদার, এবং তারা কৌশলে আমাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। অতএব আমরা যারা জুলাই বিপ্লব করেছি, যারা সত্যিকার দেশপ্রেমিক, তারা মনে করি এই ধরনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠনে এগিয়ে আসতে হবে, দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এই দেশটা কারো বাপদাদার না, এটা সবার। মনে রাখতে হবে উপদেষ্টা যারা আছেন, এই উপদেষ্টারা আমাদের ম্যান্ডেট নিয়ে এখন ক্ষমতায় আছেন। অতএব তারা যদি আমাদের জনগণের উল্টা যায় তাহলে তারা একেবারে তুচ্ছ। শেখ হাসিনা তো 16 বছর ছিল, এদেরকে সরাইতে 16 দিনও লাগবে না। অতএব আমরা হুকুম দিতে চাই না, আমরা বলতে চাই আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আর যেই দল, আমি বলতে চাই না বাংলাদেশের যে দল হোক, তাতে আপনার দল হোক, আমার দল হোক, আর একজনের দল হোক, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে তারা গরিমসি করে, দালালি করে, আতাত করে, তারাও নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা একেবারে স্পষ্ট। অতএব এটা নিয়ে কিছু বলার দরকার নাই, কথা ক্লিয়ার। আমরা চাই জনগণের দেশ বাংলাদেশ, আমরা চাই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। আওয়ামী লীগ বাদ দিয়া বাংলাদেশে বহু সুফি সাধকদের দল আছে, এত মায়া কান্না দেখানোর দরকার নাই তো। আওয়ামী লীগ থাকা লাগবে কি কারণে, দরকারটা কি? যেই লোক 2000 মানুষ খুন করেছে, 50,000 মানুষকে পঙ্গু করেছে, তাকে আমি রাখবো কেন? অতএব আওয়ামী লীগ বাদ দিয়া এই দেশে যারা আছে তারা রাজনীতি করবে, তারা দেশ গঠন করবে। আর যাই হোক, আওয়ামী লীগ থাকতে পারে না, পারে না, পারে না।